নমস্কার, আমি পুনুস কিচেন থেকে বলছি। আজ আমি করব পুর ভরা ডিম চিচিঙ্গা। চিচিঙ্গাকে আমি ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। দুটো ডিম নিয়েছি, এতে আমি নুন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছি। এবার আমি ওভেনটা জ্বালিয়েছি, ফ্রাই প্যানে আমি চিচিঙ্গাগুলো গোল গোল করে বসিয়ে দিয়েছি। এবার এতে আমি আগে সর্ষের তেল দিয়ে দিলাম চারপাশে। এই ফাঁকে ফাঁকে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আগে খুব গরম হোক, তারপরে আমি দেবো ডিমের পেস্টটা। এইবার আমি ডিমের পেস্টে চিচিঙ্গের যে গর্ত করা আছে ওতে আমি ভর্তি করে ডিম দেবো। এবারে একটা পিঠ হালকা করে ভাজা হয়েছে, আমি উপরে একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি উল্টে দেবো। এবারে একটু সাইডে তেল দেবো, তেল দিয়ে চাপা দিয়ে দেবো। এবার একটু তেল দিলাম, তেল দিয়ে চাপা দিয়ে দিলাম, আঁচটা কম করে দিয়েছি। এবার ভেপারে এটাকে সিদ্ধ হবে। এবার এটার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা একটু কাঁচা আছে, এটাকে একটু উল্টে দিলাম। আবার চাপা দিয়ে দিলাম। এরকমভাবে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে দেবো। এটা একটা উল্টে দিয়েছি, এটা এদিকটা লাল হয়ে গেছে। এদিকটাও লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে দিচ্ছি। এবার এই ফ্রাই প্যানে আমি দিলাম সর্ষের তেল।
এতে দিচ্ছি একটা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ জিরে, 4-6টা কালো মরিচ। এবার এটা যখন গরম হয়ে যাবে জিরে শুকনো লঙ্কা দিয়েছি, এর থেকে একটা ভালো গন্ধ ছাড়ছে। এবার এতে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ। আমি এটা গ্রেভি করব, গ্রেভি করে পুর ভরা চিচিঙ্গাগুলো গ্রেভিতে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে দিচ্ছি লাল করে। এবার এতে দিয়ে দিচ্ছি ছোট টমেটো একটা, হাফ চামচ আদা রসুন বাটা। এবার এতে দিচ্ছি আমি 2 চামচ লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেবো। এতে একটু জল দিচ্ছি অল্প। যাতে লঙ্কাটা ধরে না যায় সেজন্য অল্প জল দিলাম। তেল ছেড়ে আসছে। এবার এতে আমি একটু বেশি জল দেবো। আমি একটু বেশি জল দিলাম কারণ চিচিঙ্গাতে যাতে সেদ্ধ হয় সেই জন্য একটু জল বেশি দিলাম। আর দেবো 1 চামচ মিক্সড লঙ্কার আচার। এবার পরিমাণ মতো নুন দিলাম আর দিলাম অল্প একটু চিনি। গ্রেভিটা ফুটছে, এবার এতে আমি একটা একটা করে বসিয়ে দেবো। গ্রেভিটা ঘন হবে আর চিচিঙ্গাটাও ভালো করে সেদ্ধ হবে। এইবার এতে আমি দিলাম একটা চাপা দিয়ে এটাকে আমি কম আঁচ করে দিলাম।
মাঝে মাঝে সব উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুদিকটাই ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি একবার দেখে নেব। না, গ্রেভি শুকিয়ে গেছে, আমার পুর ভরা ডিম চিচিঙ্গা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আঁচ বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। আচারটা খুব বেশি টক জাতীয় আচার দেবেন না, হালকা আচারটা দেবেন, তাহলে খেতে খুব ভালো হবে। আমার পুর ভরা ডিম চিচিঙ্গা রেডি হয়ে গেছে, পুরো পুরো পুরগুলো ভেতরে আছে। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।